আরে বাবা আমি আসতেছি কথা ধরো তো বুঝতে পারি না বিষয়টা আমি তো বুঝে আগে স্থির খালি গাল দুটো আছে অথবা নাইমা বলতে ভুল করছে যে আমাকে কেউ বা কাহারা আমাকে মগজ ঝোলাই করে আমাকে উত্তরে আমি এটা করছি ভুল হয় আসলে আমার ভুল হয় না আমি জিদের বশবর্তী হয় এটা করছি মোট খারাপ হয়েছে আসতে হ্যাঁ আমি পারতাম অন্তত আমার 7টা দিনতে সময় দেওয়া লাগবে। হ্যালো মাইক টেস্টিং, চলে আসলাম আপনাদের প্রিয় ভাই মাহমুদুল হাসান মামুন। তবে আজকের যে টপিক বা আলোচনার বিষয় সেটা আমি কখনোই করতে চাইনি, বাট আজকে করতে বাধ্য হচ্ছি। যদিও অসুস্থ রয়েছি, তবে আল্লাহ এখন মোটামুটি সুস্থ করেছে এবং সুস্থ আছি, যার কারণে আপনাদের মাঝে আসতে পারলাম। ভাই টাকার একটা কামড় আছে, টাকার একটা ওয়েট আছে, ঠিক আছে? টাকা এমন একটা জিনিস যার মানে যাকে কামড় ধরে তার কোনো ছাড় নাই, আর টাকার ওয়েট সবাই রাখতে পারে না। এই কথাটা কেন বললাম, কিছু প্রবাসী ভাই বোনেরা আছেন, খালাম্মা আন্টিরা আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যদি আপনারা দান করতেই চান একটা ভালো জায়গায় করেন না কেন, ভালো মানুষ দেখে তাকে করেন না কেন? ভাই দান তো আল্লাহ বলছে এক হাত দিয়ে দান করো যেন আর এক হাত টেন না পায়। আপনারা এমন ভাবে দান করেন যে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে যায়। আচ্ছা যাই হোক, কি জন্য বলছে এই কথা, আসলে আপনারা প্রবাসী ভাইরা কিছু আমাদের শিল্পীদের এমন ভাবে উপহার বা দান, কি বলে প্রাইজ মানি যেটাই বলেন সেটা করেন, আসলে তারা এতে কিছু কিছু মানুষ এতটাই বেপরোয়া হয়ে যায়, আপনারা নিজেই প্রমাণিত। আমি আর কিছু বললাম না। টাকা যখন কামড় বসাই, টাকার কামড়ে মানুষ যে কতটা মানে এগ্রেসিভ হয়ে যায় সেটা আপনারা বুঝতেই পারছেন। 2 দিন আগেও আমরা একজন মানুষকে ব্যবসা করে খেতে পারে সেই মানে ব্যবস্থা করে দিয়ে আসছি, আপনাদেরকে জানাইও নাই। আপনাদেরকে কেন, আমি কোনো ইউটিউব চ্যানেল কোনো জায়গায় দেখাই নাই। আমি দান করছে আমার মাধ্যম দিয়ে, শুধু তাকেই দেখাইছি ভিডিও কলে, এবং তাকেই আমি বলছি ঘটনাটা, তিনি হেল্প করছে। যাই হোক, আমরা একটা সংগঠনের মধ্যে আছি, যদিও কিছু কিছু ব্যাপার আমি যেহেতু তথ্যমূলক ভিডিও করি, না দেখালে আসলে হয় না। আমরা একটা সংস্থার মধ্যে আছি, এই সংস্থার মাধ্যম ফোকাস করতেছে না, আচ্ছা পরে দেখাই দিব। আমরা একটা সংস্থার মধ্যে আসি, সেই সংস্থার কাজই হচ্ছে গরিব মানুষকে, অসহায় মানুষকে, বিবাহ যোগ্য কন্যা আছে হেল্প করতে পারে না, মানে বিয়ে দিতে পারে না, তাদেরকে হেল্প করা, যারা আইনিভাবে লড়াই করতে পারে না কিন্তু তার পক্ষেই সবকিছু, তিনি যৌক্তিক দাবি করছে কিন্তু তার দাবিটা মানছে না, তাদের পক্ষে আমরা কাজ করি। এটা আমরা কোনো আমাদের সংগঠন থেকে নিষেধ আছে যে এটা ওইভাবে পাবলিশ করা যাবে না। মানুষকে হেল্প করছি, আমরা হেল্প করে যাচ্ছি। ওকে, মূলত আমি একটু বেশি কথা বলে ফেললাম, আমি সো সরি ভাই, প্রবাসী ভাই বোন, আন্টি, খালাম্মা, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি এবার লাইনে যাই। দেখুন, আমাদের দুজন শিল্পী একটু কথা বলছে এবং যৌক্তিক কতটুকু অযৌক্তিক কতটুকু সেই বিষয় নিয়ে কথা বলতে এসেছি আর কি। মূলত শোনাই আপনাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরাও ভালো আছি। তো 2 বোন আজকে আপনাদের সামনে হাজির হলাম। কেন 2 বোন একসাথে হাজির হলাম আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে না? অবশ্যই আমরা বলে দিচ্ছি। 2 দিন আগে আপনারা অবশ্যই একটা ভিডিও দেখছেন এমকেতে, তাই না? এমকে চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন যে হচ্ছে আমাদের নিয়ে কিছু কথা বলছে, সেগুলো আজকে আমরা তুলে ধরবো। আসলে অনেকেই কথাগুলো আমরা শুনছি, আসলে অনেকদিন আগে কিন্তু আমি একটা ভিডিও বানাইছিলাম, তাই না মিম? ভিডিও বানাইছিলাম, ওইখানে সবাই বলছে, আমি বলছিলাম যে আসলে যারা আমাকে নিয়ে বিচার করছে তারা মূর্খ, কিংবা আরো একটা বলছিলাম যে একটা পেট মোটা লোক। একজন আপনাকে নিয়ে বিচার করা হয় না আপু, আপনি ভুল বললেন। আপনার একটা নির্ধারিত বেতন স্কেল ধরা হয়েছিল, সেটা নিয়ে আপনার অভিযোগ থাকতে পারে। আপনি উপস্থিত ছিলেন না, সবারই প্রবলেম ছিল, সবার প্রবলেম সলভ করা হয়েছে, বাট আপনি উপস্থিত ছিলেন না, যার কারণে আপনার একটা সমস্যার সমাধান হয় নাই, এজন্য সকলকে আপনি মূর্খ বানিয়ে ফেললেন। আর একজন মানুষকে আপনি তার শারীরিক গঠন নিয়ে আলোচনা করলেন, সমালোচনা করলেন। আর শারীরিক গঠন নিয়ে যারা আলোচনা বা সমালোচনা করে তারা কেমন মানুষ পাবলিক বোঝে, আমরা বুঝি।
আমি একজন প্রতিবন্ধীকে বারবার প্রতিবন্ধী বললে সেই প্রতিবন্ধী মানুষটা কষ্ট পায়, সেটা সবাই জানে। হ্যাঁ, সো একজন পেট মোটা হতে পারে, একজন চিকন হতে পারে, একজন লম্বু হতে পারে, একজন খাটো হতে পারে, বেটে হতে পারে। তাই বলে বারবার আপনি একটা বিষয় নিয়ে বারবার মানে এই একই টপিকস আবার তুলে ধরলেন আজকে, এটা ভেরি ব্যাড। ঠিক আছে, পাবলিক বোঝে। আচ্ছা, যাই হোক, পরবর্তী কি বলছেন আমরা শুনি। তো মনে করে আমাকে ডাকছে, তাই না? আমি ডেকে বলছে যে হচ্ছে তুমি ওই ভিডিওগুলো কাটো, ওই ভিডিওগুলো কাটিয়ে, কারণ সবাই আমাদেরকে ভুল বুঝছে, ওই ভিডিওগুলো কাটিয়ে পরবর্তীতে আরো 3টা ভিডিও বানায়া দর্শকদের কাছে আমাদেরকে মানে ভালো করো। আরে বাবা আমি আসতেছি, কথা ধরা তো বুঝতে পারি না বিষয়টা, আমি তো বুঝে এখনো স্থির খালি গাল দুটো আসে না। এখন বিষয়টা হলো শিলের সভাপতি ডাক দেন, এটা কিন্তু আমার ব্যক্তিগত, কারণ প্রত্যেকটা এরা যদি গেল সংগঠনে যদি ওরা জবাবটাও দিয়ে দিত তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যেত। অথবা নাইমা বলতেছে ভুল করছে, তুমি একটা ভিডিও করে দিলে যে আমাকে কেউ বা কাহারা আমাকে মগজ ধুলাই করে আমাকে উঠ করে আমি জিদের বশবর্তী হয় এটা আপনি যে বললেন ওই ভিডিওগুলো কাটো, কাইটে 3টা ভিডিও বানাও, দর্শক আমাদের ভুল বুঝছে, আমাদেরকে ভালো বানাও দর্শকদের কাছে। এটা ভাই আপনাকে কখন বলা হয়েছে আপনি হচ্ছে 3টা ভিডিও বানান? বলতে পারবেন আপনি? হ্যাঁ, আপনি কখনোই বলতে পারবেন না যে আপনাকে বলা হয়েছে 3টা ভিডিও বানান। আর আপনাকে বলছে ওই ভিডিওটা একজনের ব্যক্তি, যে যাকে উদ্দেশ্য করে আপনি ভিডিওটা বানাইছিলেন, পেটমোটা বলছিলেন, অশিক্ষিত বলছিলেন। এটা কি আপনার বলা ঠিক হয়েছে? একজন মানুষকে আপনি অপমান করছেন, সকল মানুষকে আপনি অশিক্ষিত বলতেছেন। শিক্ষিত কাকে বলে, অশিক্ষিত কাকে বলে আপনার এই সংজ্ঞা জানা আছে? অবশ্যই জানা নাই, যার কারণে আপনি এই কথা বলছেন। যিনি প্রবাসে থাকে তার জ্ঞান আর আপনার জ্ঞান এক না। আপনি কি বললেন? আপনাকে 3টা ভিডিও করতে বলা হয়েছে। আপনারা যাকে ডিরেক্টর মানেন, শরীফ ভাই, আপনাদের জন্য কি করছে আপনি জানেন? হ্যাঁ, আপনি এই মিডিয়া মালিক সমিতিকে এই ভিডিওর মাধ্যমে অপমান করলেন না, আপনি নিজের ঘরের লোককে অপমান করলেন। কেন অপমান করলেন জানেন? চলেন আপনাদেরকে একটু ভিডিও দেখাই নিয়ে আসি, আসলে ঘটনাটা কি হয়েছিল। যেটু প্রবলেম আমরা সলভ করে এখন নাইমার বেতনটা বাড়ায় দেন আর কাজ করার অনুমতি দিয়ে দেন আমাদের, এইটা হলো আমাদের। এখন এটা নিয়ে আপনি বেতন কবে বাড়াবেন না বাড়াবেন সেটা করেন, কাজ তো করতেছেন বাবা। না 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 কাজ আমরা শনিবারে কাজ বেশি হচ্ছে, আমরা এই কারণে ওটাও এই কারণে হয়েছে। আমার যতটুকু করার ভাই, এবং ফোনে যেটা বলছি আপনাকে, আমার মনে হয় সেই অনুযায়ী আমি কাজ করছি। আমার ফোনেও চাওয়া ছিল যে ভাই আপনাদের সাথে মিল হবো বা বসবো, বসার পরে আপনারা যেটাই সিদ্ধান্ত নেন, আপনারা আবার ডেট করেন, সমস্যা নেই, 7 দিন পর করেন, 1 মাস পর করেন মিটিং, সে মিটিংও আমরা যাব, কিন্তু আমাদেরকে আজকে অনুমতি দিয়ে দেবেন যে আমরা যেহেতু আমাদের ভিডিও নাই চ্যানেলে, 2টা চ্যানেল মানে 4টা চ্যানেলের ভিডিও নাই, বিষয়টা বুঝেন। তাহলে আমরা কিন্তু আপনাদের কারণেই, আপনারা নোটিশ দিতেন বিধায় ওদেরকে আমরা নিতে পারতেছি না, কাজ করতে পারতেছি না। আপনারা এখন সবাই মিলে এই সিদ্ধান্তটা দেন যে আমরা কাজ করি, মিটিং যখনই হোক সে মিটিংয়ে আমরা আবার নতুন করে আসবো, সমস্যা নেই। একটু যার কণ্ঠ এতক্ষণ শোনাইলাম তিনি কি বললো শুনছেন আপনি? হ্যাঁ, আমি ফোন করে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যেন এই সমস্যাটা সমাধান করা যায়, আর আপনি বললেন যে মিডিয়া মালিক সমিতি আপনাকে ডাকছে আর এর জন্য আমাকে কৈফিয়ত দিতে হয়েছে। আমি আপনাদের বসার ব্যবস্থা করে দিয়েছি, এজন্য আমাকে কৈফিয়ত দিতে হয়েছে পার্সোনালি। আসলে এই ঘটনাগুলো আমি আগেই বলতে পারতাম, কিন্তু আমি অসুস্থতার কারণে আপনাদেরকে এই তথ্যটা পৌঁছাইতে লেট হয়ে গেল। এইভাবে আপনি তো আমাকে অপমান করেননি, শুধু আপনার ডিরেক্টর শরীফ ভাইকে অপমান করছে। উনি একজন ভালো মানুষ এই জন্য বললাম। ওনাকে এত কিছু বলার পরে উনি কিছু রিয়্যাক্ট করে নাই, উনি বরঞ্চ চেষ্টা করছে আপনাদেরকে সকলকে একসাথে কাজ করানোর জন্য, আর আপনি তাকেই অপমান করলেন, আপনার নিজের ঘরের লোককে অপমান করলেন। হ্যাঁ, তো যাই হোক, পরবর্তী কথা শুনি। ভিডিওটা একটু লং হতে পারে, কিছু মনে করবেন না, কারণ আপনাদের
যাদের জানার দরকার আছে তারা ভিডিওটা দেখেন। তাইলে তোমাকে কাজে নেবো এরকম ধরনের আমাকে বলছে কথা, তাই না মিম? আপনাকে কাজে নেব এই কথা বলা হয়নি, আপনি কাজের পারমিশন নেওয়ার জন্য এসেছিলেন, ঠিক আছে? আপনাকে কাজে নেব আমি আপনাদেরকে আরেকটু শোনাতে চাই। তিনি বলছে কি কাটো ওই ভিডিওগুলো কাটিয়ে, কারণ সবাই আমাদেরকে ভুল বুঝছে, ওই ভিডিওগুলো কাটিয়ে পরবর্তীতে আরো 3টা ভিডিও বানায়া দর্শকদের কাছে সম্পূর্ণ তো ভুল কথা বলছে, 3টা ভিডিওর কোনো প্রশ্নই আসে না, কাটার কোনো প্রশ্নই আসে না। তাই না মিম? আপনি আপনার ডিরেক্টরকে জিজ্ঞেস করবেন শরীফ ভাইকে। আমি বলছিলাম যে যেটা আপলোড হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, যাদের দেখার দরকার দেখেও ফেলছে, ওটার কাটার কোনো প্রশ্নই আসে না। আপনি একটা কাজ করতে পারেন যে আসলে যেটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানিয়ে দিতে পারেন যে ঘটনার আমি হচ্ছে অ্যাস্টোনেট হয়ে গেছিলাম, আমি ক্ষিপ্ত হয়ে গেছিলাম আপনাদের এই বেতন কাঠামো দেখে, আসলে আমি 1500 টাকার শিল্পী না, এটা বলতে পারতেন। পরবর্তীতে সমাধান হয়েছে এবং কি হলো সেটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছিল। আপনাকে টোটাল ভিডিও ওইভাবে কাটতেও বলা হয়নি বা 3টা ভিডিও বানাতে বলা হয়নি। হ্যাঁ ভাইয়া বিটবক্স বাজায় যে শরীফ ভাইয়া, ওনাকে খুব সম্মানের সঙ্গে বলতেছি, ওনাকে নিয়ে আমরা কোনোদিন কোনো ভিডিও বানাইনি। না কোনোদিনও বানাইনি, কারণ ভাইয়ের মতো আমি তাকে আগেও যেরকম ভাইয়ের মতো স্নেহ করতাম, ভালোবাসতাম, সম্মান করতাম, এখনো সেই সেম জিনিসটাই করি। কিন্তু হ্যাঁ ভাইয়া যেহেতু ওইভাবে বলছে, কিন্তু হ্যাঁ আপনি বলতে পারতেন, কিন্তু অত মানুষের মধ্যে আমি মনে করি যে ওই কথাগুলো বলা আমরা ওই কথাতে যাই, হ্যাঁ ওই কথাতে যাই, এটা কিন্তু আপনার ঠিক তো শরীফ ভাইয়ের সঙ্গে আমাদের কোনো না, ওনার সঙ্গে আমাদের কোনো কিছু নিয়ে বাধা আছে না, শত্রুতা আছে। আচ্ছা শরীফ ভাই কি বলছে একটু শুনে আসি, নয়তো এই সমস্যার সমাধান আমি করতে পারবো না। হ্যাঁ একটু শরীফ ভাই কি বলছে আপনাদেরকে শোনাই। এই শরীফ ভাই কোথায় আপনি? আসেন আসেন আসেন, বলেন, বইলা যান। মানুষ করেছে একটা ইংলিশ প্যান করি একদম মানে হ্যাংলা আর এগলি আইছে হচ্ছে রাসেল ভাই এসএস ফুটেজে ছিল। আচ্ছা মিমের কথা বলি, নাইমার কথা বলি। মিম যখন প্রথমত আসে আমার সাথে কথা হয়, আমি বললাম যে হচ্ছে একদিন কাজ করে দাও আমার চ্যানেলে, তো তাই পরে ওস্তাদের সাথে যোগাযোগ হয়, এসএস প্রতিভায় প্রথম কাজ হয়, পরের দিন আমার চ্যানেলে কাজ হয়। নাইমাকে আমি বলি তুমি তো গান হচ্ছে বলো, তুমি মিডিয়াতে চলে আসো। নাইমার প্রথম কাজটা হচ্ছে আমার রাজু ভাই ইউটিউব চ্যানেলে। ও স্বীকার করবে না, কারণ দিন সে মানে ও পাল্টে গেছে, মানুষ পিছনে কথা মনে রাখে না। আমি এটা নাইমাকে আমি কটূক্তি করতেছি না, যেটা সত্যটা বলতেছি। আমার এই মাথার উপর দিয়ে 25 কেজি চাউলের বস্তা আমি নিয়ে গেছি, ওস্তাদ বলো, শিল্পীর বাড়িতে আমি নিয়ে গেছি, পান কিনে নিয়ে গেছি তার আম্মার জন্য, জর্দা 8 টাকা কোটা ছিল তখন, আমি কিনে নিয়ে গেছি। এগুলো কি না ভালোবাসা? আজকে খুঁটা দিচ্ছি না, মানে ওরা মানে এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে যেসব কথাবার্তা বলে মানে খুব খারাপ লাগে। যেমন নানা বলতেছে রাত 1টার সময় আমি তাদের পোষা দিই। আচ্ছা মূল কথা এটাই যে ওনের মাথায় চাউলের বস্তা মিমের বাসায় পৌঁছায় দিয়েছে, আর এতে এই কথাটা পাবলিকলি বলছে, এর জন্য ওনার ইগোতে লাগছে। হ্যাঁ আসলে একজন মানুষ যখন গরিব থাকে, মানে কি বলে গরিব, আই এম সো সরি, গরিব কথাটা আমি উচ্চারণ করে ফেললাম। আসলে একজন মানুষ যখন অসহায় থাকে, তার পরবর্তীতে যখন তিনি বড় হয়ে যায়, তখন কিন্তু তার অতীত ম্যাক্সিমাম টাইম দাবায় রাখতে চায়। হ্যাঁ এটার প্রমাণ কিন্তু আবারও দিল যে উনি জাস্ট বলছে যে ওনার অবস্থানটা এই অবস্থানে ছিল, এখন এই অবস্থানে আছে, এটা আমি কেন পাবলিকলি বললাম? এটাই তো আপনার মূল কথা। চাউলের বস্তার কথা আপনি আরো বলছেন, কোনো কিছুই নাই, কিন্তু ইদানিং দেখতেছি শরীফ ভাইয়া এই চ্যানেলের মধ্যে দেখতেছি শরীফ ভাইয়াও আমাদের বড় শত্রু হয়ে গেল। এখন দেখতেছি কিছু অনেক কিছু মানুষই আছে যারা আমাদের শত্রু হয়ে উঠতেছে। মানে এই কথা বলার জন্য শরীফ ভাই, এই চুপ থাকেন, এই কথাগুলো মানে বলার জন্য শরীফ ভাই তাদের শত্রু হয়ে গেল। আই আফসোস। ভালো মনে করতাম, ভালোবাসতাম, কিন্তু মানুষের কাছে, দর্শকের কাছে আমাদেরকে বাজেভাবে উপস্থাপনা করে তুলতেছে, তাই না? যেমন আমার কথা থেকেই প্রথম থেকে শুরু করি, আমার কথা দিয়ে, যেহেতু হচ্ছে শরীফ ভাই আমার কথা দিয়েই শুরু করছে, তাই না মিম? হ্যাঁ, তো আমার কথা দিয়ে আমি শুরু করি। আপনার কথা দিয়ে কিভাবে শুরু করলো বুঝি নাই, তার আগে বিপ্লবের কথা বলছে, তো বিপ্লব কতটুক ছিল? আচ্ছা যাই হোক, প্রথম
উস্তাদের কথা বলি, উস্তাদ হ্যাঁ উস্তাদ আমাদেরকে অনেক ভালোবাসে। উস্তাদ বলছে না না যে না, মিম উস্তাদের নিয়ে আপনাদের কোনো দ্বিমত আসবেই না কখনো, কেউ না, কোনো শিল্পী দ্বিমত করবে না, কেননা উস্তাদ হচ্ছে এমন একটা পার্সন যিনি সব চ্যানেলে কাজ করে এখন পর্যন্ত, আপনাদের কিছু কিছু চ্যানেল বাদে, আর আপনারা ওইসব চ্যানেলে এখনো কাজ করতেছেন। আমাদের বড় ভাই সম্রাট ভাইয়ের চ্যানেলে উনি কাজ করেন এবং আপনারাও কাজ করেন। আমরা সম্রাট ভাইকে সবাই, এই মিডিয়া মালিক সমিতির সবাই যথেষ্ট পরিমাণ সম্মান করি, তার কারণ তিনি একজন তো ব্যক্তিত্ববান মানুষ। হ্যাঁ, সো ওনার চ্যানেলে আপনিও কাজ করেন, উস্তাদও কাজ করেন, আপনার উস্তাদের সাথে কাজ করা লাগবে বিধায় আপনি উস্তাদকে নিয়ে কোনো কথাই বলবেন না। যদি বলতে পারতেন ধুয়ে দিতেন, আমি জানি। আমাকে সেই গান শেখাইছে। হ্যাঁ, চ্যানেলের মাঝে এসে উস্তাদের কাছ থেকে ইউটিউবে কিভাবে গান গাইতে হয় আমরা জানতাম না, তাই না মিম? ইউটিউবে কিভাবে গান গাইতে হয় আসলে আমরা জানতাম না, সেটা উস্তাদ শিখাইছে, এটা সত্য কথা। আর তো মানে ওনারা বোঝাতে চাচ্ছে উস্তাদ আপনাদেরকে গান শিখাইছে ইউটিউবের গান। ইউটিউবের গান কি ভাই? ইউটিউবের গান ওই যে এক কলি গাওয়ার পরে আর কোনো কলি নাই, এটাই গান তো? হ্যাঁ, আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন? এটা না, কিন্তু প্রথম অবস্থায় গানই ছিল, পুরো গান গাওয়া লাগতো আপনাদের। হ্যাঁ, এখন যেসব গান গাচ্ছেন এসব তো গান না, এসব আপনাদের আমি অভিনেতা মনে করি। আপনাদেরকে কাউকে আমি শিল্পী মনে করি না, আপনারা সবাই অভিনেতা, ঠিক আছে? অভিনেত্রী, অভিনেতা ছাড়া আপনারা কিছুই না। বিশ্বাস করেন, আপনারা নাটক করলেও যে ভিউ হবে, আপনারা গান গাইলেও তার চেয়ে কম হবে, আমি শিওর কম হবে। আপনারা একটা সিঙ্গেল গান আপনাদের ভিউ হবে না, ঠিক আছে? আপনাদের অভিনয় দেখার জন্য পাবলিক, আমাদের বড় ভাইরা আসসালামু আলাইকুম, আপনারা রাগ করবেন না, আপনাদের নিয়ে কথা বলার দরকার আছে। হ্যাঁ, আপনারা ভিডিও দেখেন। কিস্তির অভিনয় দিয়ে আমার এই প্রথম ইউটিউবে ঢোকা। আমি প্রথমে জাকি ভাইয়ের চ্যানেল দিয়ে প্রথমেই ঢুকছি, তাই আপনার কথা মনে করার আমার কিছুই নেই ভাইয়া। তারপরেও আপনার মাধ্যমে আপনার চ্যানেলেও কাজ করছি, সবার চ্যানেলে কাজ করছি, সব কিছুই আমার মনে আছে আর ইনশাল্লাহ থাকবে মনে, তাই না মিম? এটা কিন্তু থাকবে। আর নেক্সটে আসি, এখন হচ্ছে মিম, মানে উনি শরীফ ভাই কিন্তু বলে নাই যে উনি ফার্স্ট, উনি বলছিল, অফার করে আসছিল যে তুমি চ্যানেলে গান গাও, উনি কিন্তু এই কথা বলে গেছে। তারপরে সাগর ওকে দিয়ে গান গাওয়াইছে, তারপরে উনি বলতেছে জ্যাকি ভাইয়ের চ্যানেলে গান গাইছে উনি। সমস্যা নাই, সব তো একই লাইনের লোক। হ্যাঁ, আরেকদিন যখনই বৃষ্টি নামে সেদিনও রান্না করে খায়, তখন আমি বলছি যে শরীফ শোনো, আমার তো দেখো তোমার হচ্ছে গান কাকা বৃদ্ধ মানুষ কাজ কাম করে, এতে হচ্ছে গান তোমরা মিমের টাকা না দিলে হয়তো তো আমি তো তোমার এত 7-8 জন মানুষকে আমি খাইতে দিতে পারবো না। তখন লতিফ বললো কি ঠিক আছে, হয়তো নিমগাড়ে বাড়িতে বাজার এনে দেওয়া লাগবে। আগে হয়তো কি দর্শক বন্ধুরা, আগে হয়তো কি কিছু মানুষ গান গাওয়ার জন্য এতটা দিওয়ানা হয়ে থাকতো যে ভাই আপনি প্লিজ আসেন না, আমাদের গান নিয়ে যান। আবার কিছু মানুষ আছে টাকাও অফার করতো, ভাই আমি টাকা অফার দিচ্ছি আপনি, হয়তো বা ওনারা টাকা অফার করে নাই, অ্যাবিলিটি ছিল না। এর মাধ্যম দিয়ে উনি কিন্তু বলতেছে ওনার অ্যাবিলিটি ছিল না এতজনকে খাওয়ানোর আর কি। নিয়ে আসে কিসের বিনিময়ে? 3-4টে শিডিউল করছে, মিমকে কোনো টাকা দেয় নাই, সেই বিনিময়ে কিন্তু 3-4টে শিডিউলের যদি 2000 করেও হিসাব করা, কয় হাজার শিডিউল? কি বললেন 2000? প্রথম অবস্থায় আমি তো বললামই, প্রথম অবস্থায় কিছু মানুষ ফ্রিও করতো, কিছু মানুষ বলতো যে আমি টাকা অফার করতেছি, কিছু মানুষে জাস্ট বললেই চলে, মানে কি বলে 500, 200, 500, 1000 টাকা দিলেও মানে তারা খুবই খুশি, হ্যাপি ছিল। আপনাদের মতো কিছু শিল্পী আছে যারা 200-300 টাকা দিয়েও মানে কাজ করার জন্য খুশি হইতো আর কি, অনেক খুশি হয়ে যেত। এখন যেন আপনারা অনেক বড় স্টার, যার কারণে আপনার কাছে 2000 টাকা অনেক কম। যাই হোক, এই কারণে উনি আবার বললো কি, উনি বলছে কি যে 2000 করে হলেও 6000 হয়। সেই সময় 2000 টাকা এমন কোনো শিল্পী ছিল না যে পাইতো। হ্যাঁ, হাইস্ট 1000 টাকা দিত সবাই, হাইস্ট 1000 টাকা। রিসেন্টলি 1 বছর আগেও আপনারা 1500 টাকায় কাজ করছেন। হ্যাঁ, এই সুমতির লোক আপনাদের বলতেছি যে আপনারা নিজেরা বললেন যে কাউকে কটূক্তি করে কথা বলা যাবে না, কেন আপনারা বলা সত্ত্বেও ওইখানে তো সুমতির লোক সবাই হাজির ছিল। হ্যাঁ, আমাকে নিয়ে কটূক্তি করার, হ্যাঁ এখানে তো রাইট না। এখানে আমার কথা বলার আছে, সমতুল্য লোক হচ্ছে কি বলছে,
যে কটূক্তি করা যাবে না, সবাই উপস্থিত ছিল, সবাই উপস্থিত ছিল না, কিছু কোটি কয়েক মানুষ যারা আপনাদের ভালো চেয়েছে তারাই উপস্থিত ছিল, হ্যাঁ, যেন আপনারা আবার সবার সাথে কাজ করতে পারেন, সেই কয়টা মানুষ উপস্থিত ছিল। আর কি বলা হয়েছে, কটূক্তি করা যাবে না। এখানে পার্সোনালি কিছু মানুষ একটু অতিরঞ্জিত কথা বলে ফেলছে, এটা যে আপনারা ভালো একটা মানে মহৎ কাজ করে ফেলছেন এটাও কিন্তু ঠিক না। আসেনও নাই এবং শোভাকেও বাধ্য করছেন, আমি না গিয়েও কাজ করবো, শোভারাও চেষ্টা করছে, আমি শিওর, আর জানি না সত্য কতটুকু, আমি শিওর শোভা শরীফ ভাই চেষ্টা করছে আপনাদের দিয়ে ভালো একটা ভিডিও বানানো, যদি আপনি আগেই বানাই দিতেন। কিন্তু আপনি যদি পরবর্তীতে যদি যেভাবে আমরা পরিকল্পনা দিছিলাম, আপনাদেরকে কিন্তু অর্ডার করা হয় নাই। আমি কি বলছিলাম মনে আছে, আমি বলছিলাম যে আপনার অপশন দুইটা আছে, আপনি নিলে নিবেন, না নিলে না নিবেন, তাহলে আপনি পরবর্তী কাজ করতে পারবেন। আপনাকে কিন্তু ডিক্লিয়ার বলা হয়নি আপনি এইটাই করেন, হ্যাঁ, আপনি ভুলে গেছেন, জাস্ট নিজেকে জাহির করার জন্য এই ভিডিওটা বানাইছেন এবং আমাদেরকে অপমান করলেন না, আপনি নিজের ভাই শরীফ ভাইকে অপমান করলেন। হ্যাঁ, নাই, আর মিম তো কোনো সুমতির লোক না, কেন মিমকে নিয়ে বাইরের মানুষকে নিয়ে আলোচনা করবে? আপনারা কেন বাধা দিলেন না? মিম সমিতির লোক না, কে বলছে আপনাকে? মিমের নাম লিস্টে আছে, কে বলছে আপনাকে মিম সমিতির লোক না? মিম নিজে শোভার হাত দিয়ে এন্ট্রি করে আসছে, দেখবেন আপনি। প্রত্যেকটা মানুষ আমি দেখছি। আর একজন মেয়েদের কথা বলি, কিছু মেয়েরা আছে যে এরকম করে মুখ ঝাঁকায় ঝাঁকায় বলতেছে, তোমাদের বলতেছি ভালো হয়ে যাও। তোমাদেরকে নিয়ে যেহেতু আমরা কোনো কথা বলি নাই, তাই আমাদের নিয়েও এরকম নাক গলানোর এই বিষয়ে কথা হয়েছে, তো আপনারা তো দেখছেনই। মানে দর্শক, আমি আবার একটু দেখাই যে এই কথাটার মধ্যে কি আমাদের সেক্রেটারি সাহেব কতটুকু যৌক্তিক কথা বলছিল, আপনি একটু শোনেন। মিডিয়া মালিক আমাদের বেতন দেয়, বেতন দেয়, কাজের ক্ষেত্রে বেতন দেয়, শ্রম দেয়, শ্রম মেধাতে। এখন হলো আমরা যারা কেন এক পরিবার এক জায়গায় থাকি, একে অপরকে যাতে আমরা সহযোগিতা করতে পারি, শুধু এই গানের বিষয় না, এমন হইতে আমার আমি অসুস্থ, অর্থনৈতিক সহযোগিতা আপনাদের মাঝে, এই যে আমাদের এতদিন আমার সাথে ছিল, এই অসুস্থ হয়েছে কয়জনে 50 জন, এই 1000 দিলে তো 50 জন পরিবার সহযোগিতা করলে তাহলে আমরা বিভিন্ন স্মৃতিতে করে এই সংগঠন প্রতিষ্ঠা করছি। হ্যাঁ, আর সবচেয়ে এক জায়গায় 50 জন থাকলে এত জরগানা, কিন্তু মেয়েরা সমস্যা, এরা মানে নিতে পারে না। সবাই ভাইরাল, সবাই পছন্দ করে। এখন বিষয়টা হলো, এখন ধরেন আমার কতিপয় কয়েকজন, সবচেয়ে সেই সমস্যার সমাধান এখানে দেওয়া সম্ভব হয় না। 7টা দিনতে সময় দেওয়া লাগবে, আমি তো সভাপতি বা সবাইদের ডাকায়া আমরা এক জায়গায় বসে একটা পরিবেশ করে দিই। শুনলেন, সেক্রেটারি সাহেব কিন্তু এই কথাটুকুই বলছে, আপনি মাথায় নেন নাই। নাক গলানোর কোনো অধিকার তোমাদের নেই। আপনারা মেয়েরা কতটুকু হিংসুটে, নিজেরাই ঝামেলা লাগায়, উল্টা দোষ ছেলেদের দেন। তোমাদের নিয়ে মুখ খুললে না অনেক দূর যাবে, বুঝলে? তোমাদের নিয়ে মুখ খুললে তোমরা মুখ লুকাইতে পারবে না, যা আমাদের কাছে আছে, বুঝলে? তো যাই হোক, আর আমরা বেশি মানুষকে নিয়ে কথা বলতে চাই না, শুধুমাত্র শরীফ ভাইকেই বলতেছি, ভাইয়া নেক্সট এরকম ধরনের। আচ্ছা, শরীফ ভাইকেই বলেন, যাকেই বলেন, আমিও শরীফ ভাইকেই বলছি। আসলে আবেগে অনেক কথা বের হয়ে আসে, তাদেরও বের হয়েছে আবেগে। ওই যে অশিক্ষিত মূর্খ বলছিল, আপনাদেরকেই বলছিল, এবং আপনিও তাদেরকে একটা প্রতিক্রিয়া ভিডিও দিলেন বা ভিডিওতে বললেন যে এই ব্যাপার, এই অশিক্ষিত আপনার ভাই, কিন্তু শরীফ ভাইকে আপনি নিজের ভাই মানতেন, তাকেও কিন্তু অশিক্ষিত বলছেন। হ্যাঁ, এমন কোনো ব্যক্তিকে নাই আপনারা অশিক্ষিত বলেন নাই। সো রিয়্যাক্ট ভিডিও করছিল, আর আপনারা এইভাবে একজন মানুষকে অপমান করলেন। তার মূলে হচ্ছে ভাই, আমি আপনার কি বলবো, তার মূলে হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনের টাকা। প্রবাসী ভাই বোনরা এত কষ্ট করে আপনাদেরকে গিফট করে, আর আপনারা এই টাকারও মহড়া করেন। বাহ বাহ বাহ,
দারুণ দারুণ, চালিয়ে যান, সমস্যা নাই, চালিয়ে যান। ওপরালা একজন আছেন, তিনি তো বুঝছেন যে আসলে কার কতটুকু দোষ, কতটুকু কে হিংসুটে হয়েছে। থাকবে না অহংকার, থাকবে না, সময় বলে দেবে সবকিছু। অহংকারীকে আল্লাহ কখনো কখনো টিকিয়ে রাখে না পৃথিবীর বুকে। এমন কোনো অহংকারী নাই যে টিকে আছে, অহংকার করছে যে তার পতন হয়েছে। সো এমন কোনো কাজ করবেন না যাতে আপনার মানে দেখবেন যে অন্যের দোষ যখন আপনি নিজে তুলে ধরবেন তখন আপনার দোষগুলো বের হয়ে আসবে। সো এমন কোনো কাজ করবেন না যাতে অন্য একটা মানুষ কষ্ট পায়। আর আমি এই কথাগুলো আপনার কখনোই বলতাম না। আপনি যেহেতু মালিক সমিতি নিয়ে কথা বলছেন আর মালিক সমিতি আমাকে দোষারোপ করছে, আমি এর কারণে আপনাদেরকে এই কথাগুলো শোনাইলাম, ঠিক আছে? আমি কিন্তু শরীফ ভাই আমাকে বলছিল যে আজকে বসার একটু ব্যবস্থা করে দেন ভাই। আমি ওদেরকে হাতে পায়ে ধরে আপনাদেরকে বসার ব্যবস্থা করছি, ঠিক আছে, আপনাদের কথা শোনার জন্য। শরীফ ভাই আমাকে এইভাবেই বলছিল যে তারা বসতে চায়। আর আপনারা আমার প্রথমত শরীফ ভাইকে অপমান করলেন, তারপরে ভিডিওর মাধ্যম দিয়ে আমাকে ডাকছিল, আমাকে মানে আমার উপরে একটা টর্চার হয়ে গেল, ঠিক আছে? টর্চার বললে ভুল হবে, একটা মানে সমালোচনা, প্রশ্ন, আলোচনা। আমি আপনাদের ভালো করতে গেলে মানে আমি আপনাদের ভালো করতে গিয়ে আমি নিজেই খারাপ হয়ে গেছি অ্যাসোসিয়েশনের কাছে এবং প্রত্যেকটা শিল্পীর কাছে আমি খারাপ, যে আমি কেন তোমাদেরকে সেদিনকে ডাকছিলাম, কিন্তু আমি কিন্তু ডাকি নাই। আর আপনিও বলে গেলেন যে আমি ডাকছিলাম, মানে মালিক সমিতি ডাকছিল, ঠিক আছে? এই যে দর্শকদের কাছে খারাপ করলেন আমাকে তো খারাপ করলেন না। এখন আমি বলে দিলাম শরীফ ভাই, আমি সব প্রমাণ দিয়ে দিলাম। এখন শরীফ ভাই নিজেই বুঝুক যে আসলে এরা কতটা ভালো মানুষ, এরা সময় পরিবর্তন হলে এরা কতটা নিজেকে পরিবর্তন করতে পারে, ঠিক আছে? সর্বশেষ একটি কথাই, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। সো আপনারা অবশ্যই এই সুন্দর বার্তাটা ফলো করে যাবেন। আপনারা আপনাদেরকে এই যে শুধু চাউলের বস্তা নিয়ে এত কথা আপনি একজন মানুষকে শোনাই দিলেন, আপনি গরিব ছিলেন, এটা স্বীকার করতে সমস্যা কি প্রবলেম? আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আর একজন মানে ভিক্ষা করে খাইতো, আজকে সে কোটিপতি। ইতিহাস থেকে মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত, তবে ইতিহাসকে তো ভুলে গেলে তো হবে না। আপনি অতীত থেকে শিক্ষা নেন, ঠিক আছে? অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সাজান, কিন্তু অতীতকে আপনি ভুলে বা ধামাচাপা দিয়ে কোনো ফায়দা নেই। তো যাই হোক, মাফ করবেন, অনেক ভুল কথা বলতে পারি। মিমাপু, আপনার কাছে আমি বিশেষভাবে ক্ষমা প্রার্থী, কারণ এতগুলো কথা আমার বলার দরকার ছিল না। যদি আপনি এইভাবে আমাকে অপমান না করতেন, শুধু আমাকে অপমান করেননি, আপনি শরীফ ভাইকেও অপমান করছেন। কতটুকু অপমান করছেন, যদি এখন আমি এইটা ফ্লাশ করতে পারতাম, আপনি নিজেই কাঁদতেন। সেদিনকে কিন্তু আপনারা সবাই কাঁদছিলেন, আপনারা ওই সেদিনকে সবাই শরীফ ভাই সবার হাতে পায়ে ধরতেছিল, কারণ উনি একজন ভালো মানুষ, উনি সবার ভালো চাইছে জন্য আপনাদের হয়ে হাতে পায়ে ধরতেছিল, আপনারা কেঁদে বের হয়ে যাইতে চাচ্ছিলেন। পরবর্তীতে আমাদেরকে যেভাবে অপমান বা যেভাবে কথা বলা হয়েছে বা আমাদেরকে যেভাবে সন্দেহের চোখে দেখা হয়েছে, এটা দেখলে আপনারা আবার কাঁদতেন, ঠিক আছে? আন্টি, আপনিও রাগ করবেন না, আসলে কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো উঠে যায়। আপনি যদি পরবর্তীতে আমাকে নিয়ে কোনো ভিডিও বানাতে চান, সমস্যা নাই, আমি এমন কোনো আপনাদেরকে নিয়ে অপরাধমূলক কথা বলি নাই বা লাঞ্ছিত করার চেষ্টা করি নাই যে আপনারা আমাকে নিয়ে অপরাধমূলক কোনো ভিডিও বানাবেন বা উল্টাপাল্টা ভিডিও বানাবেন। আর বানালেও তো আমার কিছু করার নাই, কারণ এটা সম্পূর্ণ আপনার এক্সেস, আপনার নিজ দায়িত্বে নিজেই চ্যানেল চালান। সো আপনি যদি আপলোডও করেন বা বানান, তাতে আমার কিছু করার নাই। আপনি যদি আমাকে নেগেটিভভাবে প্রচার করতে চেষ্টা করেন, আমি আপনার পরিপ্রেক্ষিতে যতটুকু আমার সত্যতা আছে আমি তুলে ধরার চেষ্টা করব। আর প্রবাসী ভাইরা, আপনারা দেখে শুনে আপনার কষ্টার্জিত অর্থগুলো খরচ করবেন। আপনার মানে একটি টাকা বাংলাদেশের মানুষ একটি টাকা উপার্জন করতে কত কষ্ট হচ্ছে পাবলিক বোঝে, ঠিক আছে? কত কষ্টে আছে বাংলাদেশের মানুষ। আর কিছু কিছু শিল্পীরা মানে আপনাদের থেকে টাকা নিচ্ছে, চ্যানেল মালিক থেকে টাকা নিচ্ছে, চ্যানেল থেকে পাচ্ছে, তারপরেও তাদের নাই স্বভাব যায় নাই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের সাথে আবার
ভালোভাবে কথা বলতে পারি। আল্লাহ হাফেজ।